ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিনুস ব্লগ। তো আজকে হচ্ছে সানডে। বলো হাই গাইস, ইটস লেটন সিনুস ব্লগস। বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? বলো আমি ভালো আছি। আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে। সানডে মানেই ফান ডে। সানডে মানে এই দেখো সিনুর কি অবস্থা দেখেছো ঘরের, যাচ্ছে তো এই অবস্থা করে রেখেছে। হ্যাঁ, তো এখন একটুখানি পড়া টড়া হলো, এই যে একটু হোমওয়ার্ক কমপ্লিট হলো। বলো হোমওয়ার্ক কমপ্লিট করেছে এখন শ্রীনু নিয়ে এখন একটুখানি খেয়ে করবে। কি দিয়ে খেয়ে করবে তুমি? ক্লেডো। ক্লেডো দিয়ে এখন খেয়ে করবে। হ্যাঁ, তো ঐশ্বর্য গেছে একটুখানি বাজার, ও বাজার থেকে আসবে। আজকে আবার ও যাবে চুল স্ট্রেট করতে, সেখানে মানে 12টা থেকে প্রায় 7টা অবধি। উফ কী যে হ্যাট্রিক, বাবরে 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 হ্যাট্রিক সেরকম কিছু না। একদিকে শান্তি যে রবিবার। হ্যাঁ, ওকে বিকেলবেলা একটুখানি হ্যাপি প্লেস নিয়ে যাবো, কারণ অনেক দিন ধরে বলছি হ্যাপি প্লেস যাবো, হ্যাপি প্লেস যাবো, হ্যাপি প্লেস যাবো। মানে আজকে সারাদিনটা আমি আর শুনি, মানে ঐশ্বর্য এখন একটুখানি থাকবে চান টান করে। ওকে ওকে ওটা চান টান করে নিয়ে 12টা সাড়ে 12টার সময় এখান থেকে চলে যাবে। তারপরে তো 2 তারিখ হচ্ছে মহালয়া। এবার মহালয়ার দিন জানি না কী প্ল্যান হবে না হবে। এবার সকালবেলা তো কিছু হবে না, তার কারণে তো সকালবেলায় কাজে বেরোতে হবে। এবার বিকেলবেলায় বা রাত্রিবেলাতে যদি কোনো মানে ডিনারের প্ল্যান কিছু থাকে, এবার আমাদের প্ল্যান একটা হচ্ছে যে ডিনারের প্ল্যান একটা কোনি করবো, ঠিক আছে। মানে এখানে কোনো একটা ভালো একটা জায়গায় রেস্টুরেন্টে একটুখানি খেতে যাবো। এবার জানি না কি হবে না হবে। তুমি কি করছো? আমি ক্লেডো আমার পাঁচও করব। তাই? আর শেপটা কই? শেপটা কই? সেট হ্যাঁ, সেট করে এ কোথায়? শেপ কোথায় গেছে দেখো। খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? দাও তুমি ছেড়ে দাও, আমি খুঁজে দিচ্ছি। কোথায় যাবে তুমি আজকে? একটু স্টাইল করতে হবে। স্টাইল? আর ওর বেচারা ঠোঁটটা দেখো কি অবস্থা হয়েছে, দেখো একটুখানি তো ঠিক আছে। দাঁড়াও না, তোমার নাকে পুরোটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটুখানি ঠিক হয়েছে, নাহলে ঠোঁট দুটো এমন ফুলে গেছিল। আরে বেলা দেখে না আবার বলো কি দেখে দেবো? বলো পা পা দেখে দেবো? ও বাবা রে, দেখো সিনু কিসব হয়েছে। আর খুঁটে 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 শুধু রক্ত বার করে দিচ্ছে। হ্যাঁ, রক্ত বার করে দিচ্ছ? আর দুর্গাপুজোতে আমরা কোথায় যাবো? বেবি না, কোথায় যাবো বেবে করতে? বুনু কোথায় থাকে? বুনু কোথায় থাকে গো? না, বুনু তুমি আসানসোলে থাকো। বুনু কোথায় থাকে? তো এই যে স্নান ফান করলাম, এখন স্নান করে একটু পুজো করব। পুজো করে বসতে না বসতে ঐশ্বর্যতে বেরোবে আজকে, ও যাবে চুল করতে। আর স্কুটিটা বাইরে আছে, স্কুটিটা ঢুকিয়ে দেবো আজকে, কারণ এখন বেরোনোর সেরকম কিছু নেই। বিগত অনেক দিন ধরে মানে ইউটিউবে একটা জিনিস আমি লক্ষ্য করছি, মানে আমি জানি না কেন, কিভাবে, মানে কী কারণে হচ্ছে না হচ্ছে আমি জানি না, ঠিক আছে। এবার প্রথম কথা একটা জিনিস ঠিক, যে আমার রেগুলার বেসিসে ভিডিও দেওয়া হয় না। তার কারণ হচ্ছে আমি একটা কাজ করি, ঠিক আছে। কাজ করতে করতে মানে এবার দেখো, এটা তো আমার প্রফেশন না ইউটিউবটা, আমার ভালো লাগে বলে করি। হ্যাঁ, তবে একটা জিনিস ঠিকই, ভালো লাগার পরেও যে যদি মনে করো তোমার এই কী বলে মানে ভিউজ কম আসে বা লাইক কম আসে, ঠিক আছে, সেটা মানে সেটাও আবার খারাপ লাগে। কিন্তু এবার এটা প্রফেশন বলে আমি করিনি, আমার প্রফেশন আলাদা। আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে জব করি যদিও, ঠিক আছে। তো এবার তারপরেও যদি এত ভালো ভালো ভিডিও আমি দিই, এবার দেখো আমার ক্ষেত্রে আমার সেটা ভালো লাগে, এবার তোমাদের ক্ষেত্রে তোমার সেটা ভালো লাগে কি লাগে না, সেটা তো আমাকে কমেন্ট করে জানাতে হবে। যদি কমেন্ট করে না জানাও, তাহলে আমি কী করে বুঝবো যে এটা তোমাদের ভালো লাগছে কি লাগছে না, ঠিক আছে। তো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও আগে এটা খুলতে দাও আমাকে। আমি এটা অনেক দিন ধরে লক্ষ্য করছি যে রেশিও অনুযায়ী মানে কতজন নন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে আর কতজন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে। এটা হচ্ছে তোমার এই ভিয়েতনামের যে ভিডিওটা ছিল, ঠিক আছে, নাইট লাইফ অ্যাট বিয়ার স্ট্রিট ভিয়েতনাম। এইটাতে এটা দেখো, ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার রেশিও 57%, সাবস্ক্রাইবার রেশিও 43%, ঠিক আছে। এটা গেল 1 নম্বর। এটা হচ্ছে ওভারঅল পারফরমেন্স, ঠিক আছে। এই যে অ্যানালিটিক্স, ঠিক আছে। এখানে যদি একটুখানি নিচে যাই
তাহলে এই যে ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, ঠিক আছে, নট সাবস্ক্রাইবার যেখানে তোমার কি বলে 68.3% হচ্ছে এরা দেখেছে, আর সাবস্ক্রাইবার হচ্ছে 31.7%। মানে আমি এটা বুঝতে পারছি না কেন, ঠিক আছে, আমি এটা বুঝতে পারছি না কেন। এবার দেখো, যদি আমার ভিডিও বাজে হতো বা কোনো ভালগারেবল ইউজ থাকতো, ঠিক আছে, কোনো বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ থাকতো, সেটা আলাদা ব্যাপার। আমার এখানে কোনো বাজেভাবে কোনো অভদ্র আচরণভাবে ভিডিও হয় না। এমন ইউটিউবে প্রচুর, ইউটিউব বলো, ইনস্টা বলো, ঠিক আছে, প্রচুর এরকম ভিডিও রয়েছে বা রিলস রয়েছে যেখানে কেউ কাদাতে পড়ে যাচ্ছে, কেউ চিৎকার করে শ্যাম্পু ঢেলে নিচ্ছে নিজের গায়ে, হ্যাঁ, কোকোকোলা ঢেলে নিচ্ছে, কেউ আবার হ্যাঁ করে দিচ্ছে, এইসব করে মানে লাখ মিলিয়ন ফলোয়ার, ঠিক আছে। এবার লোকে ভালো লাগছে, ঠিক আছে, কেউ আবার শখের মানুষ ত্যাগ করে এত বড় হয়ে যাচ্ছে যে ওরা বলার মানে বিষয় নয়, ঠিক আছে। তো যাকে সেসব বলে লাভ নেই, ওদের ওটা করতে ভালো লাগে তাই ওরা করছে, লোকেদের ওটা নিতে ভালো লাগে তাই লোকেরা নিচ্ছে, আর ওই জন্য লাইক কমেন্ট করছে। আমি লাইক কমেন্ট পাওয়ার আশা করিনি, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে সাবস্ক্রাইবার যারা রয়েছে ওরা যদি দেখে ভিডিওটা, সাবস্ক্রাইব করতে অসুবিধা কোথায় আছে? একটা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, গোটা ইউটিউবে সাবস্ক্রাইব করতে কারোরই পয়সা লাগে না। যত বড় বড় ক্রিয়েটার আছে তাদের মানে ওদেরও লাগে না, আর যত একদম মানে আমাদের মতো যারা লোয়ার ক্রিয়েটার আছে তাদেরও লাগে না। একটা সাবস্ক্রাইব করতে প্রবলেম কোথায়? তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আর শ্রীনও ঘুম থেকে উঠে গেছে, এই দেখো। দেখো আমার সিনো তারি আমার দিয়েছে, আমার গুড়ি সিনো স্টক্স আছে, আমার সিনো। হাই গাইস, ওয়েলকাম টু সিনোস ব্লগ। তো করলে তো তুমি বেটা। তো জানো তো একটা জিনিস সত্যি, যে যখন সেই কথায় আছে না বাংলার প্রবাদ, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না, সেরকম যে অবস্থা। কি আছে? আমার কাছে গাড়ি আছে। গাড়ি আছে? হাউ মেনি কার? লটস অফ কার্স ইউ হ্যাভ? Last one car. Last one? Yeah. This is the last one? Yes. Please count the car. How many cars you have? I got so many different cars. So many friends car. কাউন্ট করো এগুলো কাউন্ট করো। কাউন্ট করো। তো ব্যাপার হচ্ছে এতদিন ধরে সবার শরীর মানে যেটা বলছিলাম, যে ঐশ্বর্য যখন ঘরে থাকে তখন কায়ে কিচির মিচির যেরকম হয় আর কি, ঠিক আছে। যখন নেই ঘরে, ঘরটা কত ফাঁকা, আমি আর ও শুধু একবার করে ওকে ফোন করছি, হ্যাঁ, যে কখন আসবে কখন হয়ে গেছে বললো। তো বললো যে এই টোটো ধরে চলে আসছে, কারণ আমাকে যখন ও ফোন করেছিল বললো যে আমার হয়ে গেছে, তখন শুনে ঘুমাচ্ছিল, ওই জন্য আর আমি যেতে পারলাম না। তো ওই জন্য ঐশ্বর্য বললো যে আমি বললাম যে টোটো ধরে চলে এসো, তখন টোটো ধরে চলে আসবে। আর কালকে রাত্রির থেকে শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, মানে এরা দুজনে ঠিকঠাক হয়ে একদম উঠলো, এবার সব জিনিস আমাকে দিয়ে দিল। 14, 17, 18, 19, 20, 21, 22. How many cars? 22. Yes. Wow! আরেকটা নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। দেখো ওয়াও! আর তুমি আজকে বিকেলবেলা কোথায় যাবে বলো, বেবে করতে? না, হ্যাপি প্লেস। হ্যাপি প্লেস? হ্যাঁ। দেখি এখন অনেকগুলো জিনিস কেনাকাটি এখনো বাকি আছে, তো এখন দেখা যাক কি হয়। চলে এসছে পরিটি সেজে। মুখ বাকি আবার কি আছে? আসার সময় ওই সবজি দেখো সিঙ্গারা নিয়ে এসছে, সিঙ্গারা জিলিপি, আর আমি ওর জন্য এইটা কিনে দিয়েছিলাম যাতে ওর খেতে না মানে অভুক্ত যাতে না থাকে। ওখানে খাইনি, এখানে বাড়িতে নিয়ে এসছি, বাড়িতে এসে খাচ্ছে। আর জিলিপির সাইজ দেখেছো? এটা অর্ধেকটা এইখানে আছে, আমার 2.5 বড়। এই জাস্ট এখন আমরা বেরোচ্ছি,
আর এই দেখেছো ওরা পুরি পাটি দিয়ে বেরোয়, কারণ এখন ঠোঁটটা, ও আচ্ছা আমি ভাবলাম ঠোঁটের জন্য বেরোচ্ছ, চুল ওয়াশ হয়নি বলে এরকম করে বেরোচ্ছে, চিন্তা করো। আজকে তুলনামূলক একটুখানি ভিড়টা বেশি। সানডে আর পুজোর আগে হ্যাঁ একই সানডে। Shop online at vitucard.com. নামো নামো নামো। ওঠো ওঠো ওঠো। এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, নিয়ে একটু এসিটা চালিয়ে একটু বসলাম। তো যেটা বলার সেটা হচ্ছে যে মেন জিনিস যেটা বলার সেটা হচ্ছে আমরা যখন অ্যালেন সোলার পেপেতে ঢুকলাম না, প্রথমে অনেক ভালো এন্টারটেনমেন্ট করলো, ঠিক আছে, একটুখানি আমরা দাঁড়ালাম। এবার দেখো যতই হোক দাঁড়াবো, ছেলেটা দেখাচ্ছিল কন্টিনিউ অ্যালেন সোলাতে অত ইয়ে করছিল, পেপেতে ছেলেটা কন্টিনিউ না আমরা তাহলে কোথায় ঢুকলাম, মন্টি কার্লো আর অ্যালেন সোলাতে, ঠিক আছে, ওই দুটো। ছেলেটা ভালো ছিল, হ্যাঁ নিয়ে যাক। এবার দেখো সবাই, আমরা তো সবাই দেখবে চয়েসে অনুযায়ী, ঠিক আছে, এবার ভালো লাগলে না লাগে সেটা নিজের উপর ডিপেন্ড করছে। শোনো এসো, এবার আমাদেরকে জিজ্ঞেস করলো, আমাকে আমি বললাম আমার 34 লাগবে, নিয়ে আমাকে বলে এই সেগমেন্টটা 34-এর। হ্যাঁ বললাম ঠিক আছে। ওমা দেখাতে দেখাতে ফট করে চলে গেল, ব্যাস আর কোনো পাত্তা নেই, কেউ আমাদের কাছে আসছেও না, কিছুও না। হ্যাঁ না আমরা বেরিয়ে চলে গেলাম। এবার সবার তো ইগো হার্ট হয় না, মানে ওই জন্য আমি বেরিয়ে চলে গেলাম। নিয়ে প্রথমে না আমার মানে স্পাইকারের জিন্স আমার খুব ভালো লাগে। আমার মানে 2-3টে জিন্স আছে আমার, ওগুলো পুরোটা সবগুলো স্পাইকারের। এবার আমি না স্পাইকার ছাড়া খুব মানে পছন্দ বলো ইয়ে বলো, আমার তো অত বেশি ইয়ে লাগে না অন্য জায়গাতে। কিন্তু এই কিলারের এখানে ঢুকলাম তো, এবার দুটো জিন্স দেখলাম, দুটো জিন্সে একবার দেখাতে পছন্দ হয়ে গেল, নিয়ে ওই জন্য নিয়ে নিলাম। এই হচ্ছে রাতের খাবার, আমার হচ্ছে মুসলি আর ওর হচ্ছে রুটি আর মাংস। খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট, তাহলে আমি শুয়ে পড়েছি, ঠিক আছে। সিনেমার খাওয়া দাওয়া কমপ্লিট, সিনেমা একটুখানি ফোন দেখছে। হ্যাঁ কালকে আবার স্কুল, কালকে আবার কাজ, সোমবার রবিবার রাতটা না বিরক্তি লাগে, মানে রবিবার রাতে ঘুমানো মানে ব্যাস, সোমবার থেকে আবার সেই জেলিকার ডেলি লাইফ শুরু। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো লাগে লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন টাটা পাবে সেই। আর পুজো সবাই খুব ভালো করে কাটিও, ভালো করে কাটাবে আর ভালো ভালো জিনিস কেনো।